যে স্যুপটার ছবি দেখছো, এটাকে এক কথায় এর যে মূল উপকরণ এটাকে সুপারফুড বলে। সজনে পাতা অনলাইনে মোরিঙ্গা পাউডার বলে ভীষণ বিক্রি হয় এবং তার ভালোই দাম কিন্তু। অথচ এই সজনে পাতা আমাদের আশেপাশেই প্রচুর এর গাছ এবং পাওয়াও যায় যথেষ্ট ভালোভাবে। এই বর্ষার সময় এই মানে এরকম একটি উপকারী পাতার তাই মনে হলো স্যুপ তো বাড়িতে বানাচ্ছি, তাই তোমাদের সঙ্গে সেটার রেসিপিও শেয়ার করি। সজনে পাতা তো নিয়েছি, এবার এই স্যুপটার সঙ্গে আজকে যে দুটো আরও জিনিস ব্যবহার করব এই টেস্টের জন্য, সেটা হচ্ছে কাঁচা আম টকের জন্য ব্যবহার করব, আর হচ্ছে কাঁঠালের বীজ। এই কাঁঠালের বীজও এখন ভালোই পাওয়া যায়। মানে স্যুপের এই যে ঘনত্বটা আনার জন্য তো সাধারণত অনেক কিছু হয়, কখনো আমরা গাজর বা কখনো কর্নফ্লাওয়ার ব্যবহার করি, তা আজকে মনে হলো সেটা আমি কাঁঠালের বীজ দিয়ে অনায়াসেই করতে পারি। তাই কাঁঠালের বীজটা এটা সিজনের জিনিসও। সাধারণত খেয়াল করে দেখবে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করি তোমাদের সাথে, মানে আমি এটা এভাবেই বাড়িতেও রান্না করি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি সেটাই, যে মানে সিজনাল জিনিসটাকেই আমি বেশি রোজকার খাওয়া পছন্দ করি। সেই জন্যই এইভাবেই ব্যবহার করেছি এই স্যুপেও কাঁঠালের বীজটাকে আর কাঁচা আমটাকে। না হলে স্যুপে একটু লেবুর রস দিয়ে আমরা খাই, একটু হালকা টক হলে খেতে ভালো লাগে স্যুপ। আজকে সেটা কাঁচা আম দিলাম। আর কিছু মশলা ব্যবহার করছি, যেমন একটু পেঁয়াজ, একটু রসুন, তারপরে ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা, আর হচ্ছে একটু ফ্লেভারের জন্য তেজপাতা, তারপরে একটু এলাচ দারচিনি টুকরো অল্প করে এই সব দিয়ে কি করবো, এটাকে এবার একটু স্বাদ মতনের মধ্যে নুন দিয়ে দেবো, দিয়ে অল্প জল দেবো, দিয়ে এটা কুকারে সিটি দেবো, মানে সেদ্ধ করবো। কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা একটু বেশি সিটি দিয়ে মানে বেশি করে সেদ্ধ করলেই ভালো, কারণ আমাকে তো তারপরে এটাকে মিক্সির জারে দিয়ে বাটতে হবে, সেই জন্য। যদিও আমি দুটো সিটি দিয়েছি, একটা দিলেই শুধু সজনে পাতা হলে একটাতেই সেদ্ধ হয়ে যেত কাঁচা আম সজনে পাতা, আমি কাঁঠালের বীজের জন্য দুটো সিটি দিয়েছি। এবার সেদ্ধ করার পর ওটাকে ঠান্ডা হতে দিয়েছি, নিয়ে এবার এগুলো সব কিছুই দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে। এটাকে একটা ভালো করে ফাইন পেস্ট করে নেব। জল লাগলে তো জল অবশ্যই দেবো, যে সেদ্ধ করেছি সেই জলই আছে, সেটাকেই পুরোটা ব্যবহার করব। এবার এই যে বাটা হয়ে গেল, এবার এটাকে ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিচ্ছি। তাহলে যেগুলো মানে এক্সট্রাক্ট মানে যেগুলো খাওয়া যাবে না স্যুপে, মুখে লাগবে, এই যে এগুলো বেরিয়ে এটাকে এবার ফেলে দিচ্ছি। এবার আর কিছুই না, স্যুপটাকে আমি একটু ভালো করে গরম করে নেব। একটু ভালো করে যেই ফুটে যাবে স্যুপটা, আর নুনের টেস্টগুলো একটু দেখে নেব। ঝাল তো আর দরকার নেই, তবুও যদি খাওয়ার সময় মনে হয় একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিতে পারো। আর রঙটা কি সুন্দর দেখেছো, গ্রিন হয়েছে একেবারে। ভীষণ উপকারী একটা খাবার। এই যে বর্ষার সময় সিজন চেঞ্জ হয়, সর্দি কাশি অনেক কিছুতে শরীর খারাপ হয়, তখন এরকম একটা সিজনাল জিনিস দিয়ে গরম গরম স্যুপ ভীষণ ভালো লাগে।